রেস্টুরেন্টে কিংবা বাইরে খেতে গেলে আমার কাছে ফাস্ট ফুড আইটেমগুলোর মধ্যে যেটা সবচেয়ে হেলদি অপশন মনে হয় সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর আমার মনে হয় বড় থেকে ছোট সবার কাছেই চিকেন স্যান্ডউইচের স্বাদটা অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম। আমার আজকের এপিসোডে আমি চিকেন স্যান্ডউইচ বাসায় কিভাবে খুব সহজভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করছি। একটা মিক্সিং বলে আমি এখানে প্রায় 150 গ্রামের মতো চিকেন সেদ্ধ করে ঝুরি করে নিয়েছি। এটা আমি আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করেছি, তারপরে চিকেনটাকে ছোট ছোট করে কেটে ঝুরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো শসা কুচি। শসার বুকের মাঝখানের অংশটা ফেলে শুধু চারপাশে যে সবুজ অংশটা সেটাকে কুচি করে নিয়েছি, তাতে করে শসা থেকে কিন্তু পানি খুব বেশি একটা বের হবে না। নিয়েছি প্রায় হাফ কাপের মতো গাজর কুচি। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মায়োনিজ, আর এটা আমার বাসায় তৈরি করা মায়োনিজ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটোর সস। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে মায়োনিজটা আমি ব্যবহার করেছি সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর আমি আমার ডেসক্রিপশন বক্সে মায়োনিজের লিঙ্কটা শেয়ার করে দিব, যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এই পুরের সাথে 3-4টা কাঁচামরিচ কুচি করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার ব্রেডটা রেডি করে নিচ্ছি। আমি এই ব্রেডটা একটা সুপার শপ থেকে নিয়েছি। সুপার শপগুলোতে স্যান্ডউইচের জন্য আলাদা ব্রেড কিনতে পাওয়া যায়, চাইলে সেই ব্রেডগুলো ব্যবহার করতে পারেন, আবার চাইলে যে কোনো নর্মাল ব্রেডও ব্যবহার করতে পারেন। এবার আমি এই ব্রেডগুলো থেকে এর চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে ফেলে দিচ্ছি। এতে করে স্যান্ডউইচটা খেতে অনেক সফট লাগবে। আর ব্রেডগুলো কাটার সময় চেষ্টা করবেন সবগুলো ব্রেডের সাইজ সমান করতে, অর্থাৎ সবগুলো ব্রেড একই শেপে কাটার, তাতে করে স্যান্ডউইচটা যখন কাটবেন তখন দেখতে যেন সবগুলো সমান সাইজের মনে হয়। আমি একটা ব্রেডের স্লাইস নিয়েছি, আর এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। পুরটা খুব বেশি মোটা করে লাগানোর প্রয়োজন নেই, এটা একটা মিডিয়াম ঘনত্বের পুর উপরে ছড়িয়ে দেবেন। এবার এর উপরে আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেডটা দিয়ে হালকা একটু চাপ দিয়ে বসিয়ে ছুরি দিয়ে স্যান্ডউইচের যে শেপ সেই শেপে কেটে নেবেন। আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম দেখতে দোকানের স্যান্ডউইচের মতোই লাগছে। আমি বাকি ব্রেডগুলো মাঝখান থেকে কেটে এভাবে শেপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে একদম পারফেক্ট স্যান্ডউইচের মতোই হয়েছে, যেটা আমরা বাইরে যে স্যান্ডউইচটা খাই একদম সেই স্যান্ডউইচটাই। আর এটার টেস্টটাও কিন্তু একদমই দোকানের স্যান্ডউইচের মতোই হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।